আমরা এখন চলে এসেছি সেই গৌড়ার যে সিংপাড়ার মাঠ, সেই মাঠে রক্ষাকালী পুজোর। এখানে দেখছেন সেই পুজোর শুভারম্ভ চালু হয়ে গিয়েছে। তো দেখছেন বহু মানুষ কিন্তু এখানে এসেছে ও বহু বৌদিরা কিন্তু এখানে সেজে গুজে পুজোর জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে চলছে সেই পাঁঠা বলির কাজ। জানি না কেন এই পাঁঠা বলিগুলো দেওয়া হয়, হয়তো ভগবান চায়, তো সেই জন্যই ভগবান খুশি হয়, সেই জন্যই হয়তো এই পাঁঠা বলি দেওয়ার রেওয়াজটা চলে আসছে বহু বছর ধরে। আর এদিকে দেখছেন প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখনই শুরু হবে সেই মানসিক যে বাতাসা রয়েছে, সেই বাতাসা ছড়ানোর অনুষ্ঠান। আর এখানে কিন্তু বহু হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে, সবাই যারা পুজো দিতে আসছে। আর এখন সেই বাতাসা ছড়ানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই দেখছেন কাতারে কাতারে কিন্তু বহু মানুষ, ম্যাডামরা ও বৌদিরা কিন্তু এই জায়গাতেই কিন্তু একদম সুন্দরভাবে বসে রয়েছে। আর সবাই কিন্তু কাপড়ের আঁচল পেতে বসে রয়েছে, যাতে বাতাসা ছড়ানোর পরে কিন্তু সেই আঁচলেতে গিয়ে পড়ে, যাতে কুয়োতে সুবিধা হয় আর মাটিতে যাতে না পড়ে এবং এই প্রসাদগুলো পায়ে লাগবে সেই জন্য। তো দেখছেন পুরোপুরি কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ, লোকে লোকে পুরো একদম লোকালিটিতে ভর্তি রয়েছে। আর এখানে এই পুজোতে দীর্ঘ কয়েকদিন যাবৎ অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু এই পুজোটা চলতে থাকবে ও প্রত্যেকটা অনুষ্ঠানে কিছুটা করে অংশ কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। মধ্যে আজকের অনুষ্ঠান সেই বাংলা ব্যান্ডের অনুষ্ঠান। আর এদিকে সকাল না হতে হতেই সেই দুপুরে বুঝতেই পারছেন খিচুড়ি প্রসাদের কিন্তু আয়োজন করা হয়েছে। আর বহু হাজার হাজার মানুষের কিন্তু সেই খাওয়ার জন্য যে খিচুড়ি প্রসাদ, সেটা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর বহু মানুষজন কিন্তু দেখছেন সারিবদ্ধভাবে কিন্তু এখানে দেখছেন বসেও পড়েছে খাওয়ার জন্য। আর সেই প্রসাদ কিন্তু দেওয়াও চালু হয়ে গিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এত সুন্দর একটা পরিবেশ, পুরো জায়গাটা দেখছেন একদম বিশাল এলাকা জুড়ে কিন্তু মাঠের মধ্যে সেই প্যান্ডেল করা রয়েছে। আর সেখানে কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু খেতে এখন চলছে সেই সিংপাড়ার ডিজে যে প্রোগ্রাম, কালী পুজো উপলক্ষে যে ডিজে প্রোগ্রামের অনুষ্ঠান দেখছেন। এখন রাত্রি 12টা বেজে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু লোক এখানে আর চলছে। চলুন অনুষ্ঠান। আর এখানে সমস্ত মানুষজন কিন্তু বহুদিন থেকে অপেক্ষা করে থাকে যে কবে এই পুজোটা আসবে। পুজোতে কিন্তু সবাই ভীষণ এনজয় করার জন্য ব্যস্ত থাকে। দেখছেন কতটা পরিমাণ এনজয় করছে সবাই। এখানে একদিকে চলছে সেই ডিজে নাইটের প্রোগ্রাম, আর এদিকে আমাদের মাকে বার করা হয়ে গিয়েছে মাকে বিসর্জন করার জন্য। আর দেখছেন মায়ের কিন্তু এখন সেই কনকাঞ্জলির কাজ চলছে। বহু মানুষ কিন্তু এখানে আছে। ঠাকুরটা কিন্তু বিশাল বড়। আর দেখছেন দু সাইডে যে ঠাকুরের এগুলো কি বলে আমার ঠিক জানা নেই, ঠাকুরগুলোকে তো রাখা হয়েছে। আর সবাই কিন্তু সেই প্রণাম করা সেরে নিচ্ছে। আর কারণ মাকে কিছু এখানে বৌদিমণি ও ম্যাডামদের ভিড়টা কিন্তু সেই লেভেলের ছিল।
অনুষ্ঠান কিন্তু শেষের মুখে, আর আমাদের মাকে দেখছেন সেই বোম ফাটিয়ে ফাটিয়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিসর্জনের উদ্দেশ্যে। আর সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে, সেই পুকুরতে গিয়ে কিন্তু আমাদের সেই মাকে ওখানেই বিসর্জন করা হবে। তো চলুন সেই সেই ঐতিহাসিক পুকুর, এই পুকুরেতে মাকে প্রতি বছর বিসর্জন দেওয়া হয়। তো দেখছেন সেই মাকে বিসর্জনের জন্য কিন্তু এখানে বহু মানুষ এসেছে। আর এখানে যে ক্লাবের সদস্যরা রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে দেখছেন এত সুন্দরভাবে চালিয়ে গিয়েছেন। আর এখন চলছে কিন্তু সেই বিসর্জনের কাজ, এখনও কিন্তু সেই ভরপুর মানুষজন রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ঠাকুর পুজো হলে বিসর্জনের সময় কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না, তো এখানে দেখছেন কিন্তু সেই জিনিসটা পুরো উল্টো। এখানেতে বহু মানুষের কিন্তু সেই ভিড়টা রয়েছে। আর দেখছেন ধীরে ধীরে কিন্তু সেই কাঁধে করে যে বাঁশের মধ্য দিয়ে কিন্তু মাকে জলের মধ্যে নামানো হয়ে গিয়েছে। তো চলুন মাকে এবার বিসর্জনের পালা। তো মাকে এবার সেই ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, এবার বিসর্জন দেওয়ার পালা। তো মাকে বিসর্জন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।